কীটনাশক মুক্ত নতুন জাতের কলা চাষ করেই বাজিমাত করেছেন মনির হোসেন নামের এক চাষি। এই কলা বিক্রি করেই আয় করছেন প্রায় লাখ টাকা। প্রথম লাগাইছিলাম আমি 80 ঝাড় কলা, একরকম সব ঝাড়েই কলা আইছিল, বিক্রি করছি অর্ধেকের থেকে বেশি কলা বিক্রি করছি আমি, প্রায় 30-35 হাজার টাকা এই পরিমাণ বিক্রি আইছি আমার। আশা করি আমার এখন সব গাছেই আমার কলা আছে, আশা করি এর থেকে এখন 60-70 হাজার টাকা সামনের বিক্রি আসবে। দেখতে সুন্দর, অল্প সময়ে অধিক ফলন, অন্যান্য জাতের তুলনায় আকারে কিছুটা বড় এবং কম রোগবালাই হওয়ায় বর্তমান বাজারে এই জাতের কলার ব্যাপক চাহিদা। ব্যাপক চাহিদা আমাদের লোকাল বাজার ছাড়া এছাড়া অন্যান্য যে আশেপাশের যে বাজারগুলো আছে অনেক চাহিদা G9 কলার। মনিরের উৎপাদিত কলাতে কোনো কীটনাশক দেওয়া হয় না বলে প্রতি মাসে তার কাছ থেকে হাজার হাজার টাকার কলা কিনে নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা, যার ফলে পূরণ হচ্ছে স্থানীয় পুষ্টির চাহিদাও। ওনার বাগানের কলা খুব সুস্বাদু, সব চা শ্রমিক আমার এখান থেকে খায়। সুস্বাদু হওয়ার কারণ হচ্ছে এই কলায় কোনো সার দেওয়া হয় না। ওনার বাগান থেকে কলা এনে আমি যেভাবে লাভবান হচ্ছি, খুব লাভবান হচ্ছি আমি বিক্রি করে, উনিও লাভবান হচ্ছেন। ওনার বাগান থেকে আমি প্রায় মাসে 15-20 হাজার টাকার কলা আনি খুব লাভবান হই। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে কলা চাষে এসেছে বিপ্লব। উচ্চ ফলনশীল নতুন জাতের কলা G9 ও সাগর কলা চাষ করে এখন লাখ লাখ টাকা আয় করছেন কৃষকরা। বছর দুয়েক আগে মনির হোসেনের হাত ধরেই শুরু হয়েছিল এই যাত্রা। পরে তার সফলতার গল্পে অনুপ্রাণিত হয়ে এখন অনেকেই ঝুঁকেছেন এই কলা চাষে। নিজের এবং লিজ নেওয়া জমিতে চাষ করছেন তারা। পাশাপাশি বেকার যুবকদেরকেও তারা কলা চাষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। মনির ভাইয়ের কলা চারা দেখে আমরাও আগ্রহ হয়েছি, হওয়ার পরে আমরাও হিট বাংলাদেশ থেকে চারা আনছি। শুধু পুরুষরাই নয়, এই কলা চাষে লাভবান হচ্ছেন গ্রামের মহিলারাও। 60 থেকে 70 হাজার টাকা লাভ করছি এবং আমাদের সংসার চলতেছে। এদিকে ফুলবাড়ি ইউনিয়নে দিন দিন কলার বাগান বৃদ্ধি পাওয়ায় স্থানীয় অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি মনির মিয়ার এই কলা বাগান থেকে মাঝে মধ্যে কাজ করি এবং আমারও কিছু জায়গা জমি আছে, ওনার এখানে কাজও করি, শিখতেছি। ঈদের উদ্যোক্তায় উনি এই বাগান করে উনি স্বাবলম্বী। এখন আমিও ওনার কাছ থেকে এই কাজগুলো শিখে আমি নিজেও চেষ্টা করতেছি যে আমি একটা নতুন করে একটা সুন্দর একটা বাগান করার। আমি এখানে কাজ করতেছি, কাজ করার পাশাপাশি আমি সংসারও চালাইতেছি, সংসার চালানোর পাশাপাশি এখানে ওই টাকা পাইতেছি। আর এখানে ওই নতুন একটা কলা আসছে G9, এখানে হিট বাংলাদেশ থেকে দিছে। আমি মনির ভাইয়ের এখানে কাজ করতেছি। স্থানীয় একটি এনজিওর আর্থিক ও কারিগরি সহযোগিতায় কলা চাষের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। আমি সোহেল শিকদার, কৃষি কর্মকর্তা, হিট বাংলাদেশ। PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং হিট বাংলাদেশের বাস্তবায়নে মাঠ পর্যায়ে কৃষি ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন করে থাকি। মৌলভীবাজার অঞ্চলের কমলগঞ্জ উপজেলায় ফুলবাড়ি গ্রামে উচ্চ ফলনশীল নতুন জাতের G9 কলার বাগান, কয়েকটি বাগান প্রতিষ্ঠিত হয়েছে হিট বাংলাদেশের সহযোগিতায়। G9 কলার চারা, জৈব সার, বালাইনাশক, সাইনবোর্ড এবং রেজিস্টার খাতা কলম দিয়ে সহযোগিতা করেছি। পাশাপাশি প্রশিক্ষণ এবং পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছি। G9 জাতের কলা চাষের সুবিধা ও এর ভবিষ্যৎ সম্ভাবনার কথাও জানালেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। কমলগঞ্জে একটি কলার একটি নতুন জাতের দ্বার উন্মোচন হচ্ছে, সেই কলার জাতের নাম হচ্ছে G9 কলা। এই কলাটি ওনাদের মাধ্যমেই এই কমলগঞ্জে প্রসারণ শুরু হচ্ছে এবং কৃষক সারা দিচ্ছে কলা চাষে। এই কলা চাষে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি এক কাঁদিতে 220 থেকে 240টি কলা পাওয়া যায়। পাশাপাশি 6 মাসে এটির ফলন শুরু হয়। পাশাপাশি এই কলা চাষ করে কৃষক দ্রুত লাভবান হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কৃষকরা কলা চাষে এগিয়ে আসায় বাজারে কলার চাহিদা দিন দিন বাড়ছে। পাইকাররা সরাসরি বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন কলা। তবে কৃষকদের চাওয়া, সহজ শর্তে সরকারি কৃষি ঋণের ব্যবস্থা হলে আরও ব্যাপকভাবে কলা চাষে আগ্রহী হবেন অনেকেই। তালহা ইবনে রেজা, নিউজ 24।